এম এর মান থেকে এন এর মানটাকে বাদ দেবো, তো যেটা যেটা মিলবে সেই সংখ্যাগুলা কি যাবে, বাদ যাবে, এবং প্রথম উপাদানে যা থাকবে সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আই আর স্কয়ার, তাহলে এখানে আর এর মান হচ্ছে 5, 5 এর উপরে স্কয়ার যদি দেই তাহলে হবে 25 পাই। এটা আমাদের ক নম্বর অপশন, মানে 1 নম্বর অপশনে দেওয়া আছে। এরপর 2 নম্বর যেটা, সেটাতে বলছে যে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এইচ, তাহলে 2 গুণন পাই গুণন আর এর মান হচ্ছে 5 আর হচ্ছে এটা হচ্ছে 7, তাহলে 5 গুণন 10 7 10 77 পাই। এটা হচ্ছে আমাদের অ্যানসার। 3 নম্বর যে অপশনটা বলছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তো এটা যদি পাই আর স্কয়ার এইচ হয়, অর্থাৎ পাই আর এর মান তো আমার আছে হচ্ছে 25, 25 এর সাথে যদি আমরা 7 গুণন করে দেই 175, 175 পাই হওয়ার কথা, কিন্তু আমাদের অপশনে এটা দেওয়া নেই, যার কারণে আমরা বলতে পারবো 1 এবং 2, যেটা আমার ক নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে 2 এরও অ্যান্সার হবে কি ক। tan থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব এখানে হচ্ছে √3, নিচে কি √3/1 হওয়ার কথা, নিচে 1 লেখার দরকার আছে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা শেষে সবসময় কি 1 থাকে। তাহলে আমরা এটা খুব সহজে বলতে পারবো যে tan y সমান হচ্ছে √3। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমাদের জন্য আমি কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে হাজির হয়েছি, যেগুলা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ গুলা যদি তোমরা সঠিকভাবে সুন্দরভাবে সলভ করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা বলছে, 1 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে বলছে m সমান যদি হচ্ছে 2 3 5, m সমান যদি হচ্ছে 2 3 4 হয় এবং n সমান যদি 2 4 7 হয়, তাহলে এখান থেকে আমাকে m বাদ n এটার মান বের করতে বলছে। যেহেতু এটা হচ্ছে বাদ চিহ্ন, বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে আমরা কি করব, সাধারণত m এর মান থেকে n এর মানটাকে বাদ দেব, তো যেটা যেটা মিলবে সেই সংখ্যাগুলা কি যাবে, বাদ যাবে, এবং প্রথম উপাদানে যা থাকবে সেটাই হবে হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 1 এর হবে আমাদের ক নাম্বারটা। এরপর 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা খেয়াল করি, এখানে বলছে সমবৃত্ত বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং এর উচ্চতা যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে এর কয়েকটা বহুপদী যেহেতু প্রশ্ন, 1 নম্বর অপশনটাতে বলছে, তো এখানে আমাদের কিসের কিসের মান আছে, আর সমান হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা এই সমান দেওয়া আছে হচ্ছে 7 সেন্টিমিটার। তো এই দুটো দেওয়া আছে মান। এরপর আমাকে বের করতে বলছে ভূমির ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখানে আর এর মান হচ্ছে 5, 5 এর উপরে স্কয়ার যদি দেই তাহলে হবে 25 পাই। এটা আমাদের ক নম্বর অপশন, মানে 1 নম্বর অপশনে দেওয়া আছে। এরপর 2 নম্বর যেটা, সেটাতে বলছে যে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এইচ, তাহলে 2 গুণন পাই গুণন আর এর মান হচ্ছে 5 আর হচ্ছে এটা হচ্ছে 7, তাহলে 5 গুণন 10 7 10 77 পাই। এটা হচ্ছে আমাদের অ্যানসার। 3 নম্বর যে অপশনটা বলছে সেটাতে বলছে যে আয়তন। আয়তনের সূত্র আমরা কি জানি, এখানে যেহেতু বলছে বেলনের ক্ষেত্রে, তো বেলনের আয়তনের ক্ষেত্রে আমরা জানি যে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তো এটা যদি পাই আর স্কয়ার এইচ হয়, অর্থাৎ পাই আর এর মান তো আমার আছে হচ্ছে 25, 25 এর সাথে যদি আমরা 7 গুণন করে দেই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 175, 175 পাই হওয়ার কথা, কিন্তু আমাদের অপশনে এটা দেওয়া নেই, যার কারণে আমরা বলতে পারবো 1 এবং 2, যেটা আমার ক নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে 2 এরও অ্যান্সার হবে কি ক। এভাবে করে আমরা খুব সহজে এটার মান বের করতে পারবো। 3 নম্বর যে প্রশ্নটা বলছে, 3 নম্বর প্রশ্নটাতে একটা চিত্র দিয়ে দিছে এবং সেই চিত্রে এটা বলছে এটা আর, এটা পি, এটা হচ্ছে কিউ। এটা যদি সমকোণ হয় এটা 1, এটা হচ্ছে 2, এই কোণটা বলছে y, এই কোণটা বলছে x। আমাকে এখান থেকে tan y এর মান বের করতে বলছে, tan y, y কোণটার মান বের করতে বলছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে সমকোণী ত্রিভুজ যদি এরকম হয় 1 2 যদি থাকে তাহলে অবশ্যই এটার মান হবে কত, √3। কিভাবে এটা √3, আমি তোমাদের এর আগেও অনেক ভিডিওতে বলছি যে 3 4 5, তারপরে হচ্ছে 5 12 30, এরপর হচ্ছে 1 √3 2,
এগুলো হচ্ছে অতিভুজের মান। তাহলে এটা অবশ্যই, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়। তো এখানে আমাকে খেয়াল করো, এখানে যেহেতু ওয়াই এর কথা বলছে, তাহলে ওয়াইটা হচ্ছে ভূমি, এটা হবে কি লম্ব। তো এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, tan থিটা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে হচ্ছে √3, নিচে কি √3/1 হওয়ার কথা। নিচে 1 লেখার দরকার আছে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা শেষে সবসময় কি 1 থাকে। তাহলে আমরা এটা খুব সহজে বলতে পারবো যে tan y সমান হচ্ছে √3। আচ্ছা, এরপর আমরা যদি 4 নম্বরটা আসি, 4 নম্বর প্রশ্নটাতে বলছে ওটা থেকেই, ওই উদ্দীপক থেকে 4 নম্বর প্রশ্নটা বলছে যে sin x²x, sin² x যদি হয়, তাহলে এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা sin থিটা সমান কি জানি? sin থিটা সমান জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এখানে 1/2, তার উপরে স্কয়ার, এবং এরপরে বলছে যে cos² y টা যদি এটা হয়, এটা তাহলে ভূমি, এখানেও হবে হচ্ছে 1/2 তার উপরে স্কয়ার, কারণ আমরা cos সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে খেয়াল করবো এখানে আসবে 1/4 প্লাস 1/4। এটাকে আমি কি লিখতে পারবো? তাহলে লসাগু করে হবে 4, তাহলে 1 + 1, তাহলে 2/4। এটাকে যদি আমি কাটাকাটি করি, তাহলে হবে অ্যান্সার আমার হাফ। তাহলে 4 নম্বর প্রশ্নটাও এইভাবে করে খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পারবো।